আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহমিয়ান মিজান আহমেদ মো। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি মাছের ভুনার রেসিপি। আজকে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে শোল মাছের বটি ভুনা। শোল মাছের বটি ভুনা এই রেসিপিটি খুব সহজেই আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। আশা রাখছি সবাই বাসায় একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, প্রেস করে দিন বেল আইকনকে, আর সাথেই থাকুন, এনজয় করুন নতুন নতুন রেসিপি। চলে যাচ্ছি রান্নায়। প্রথমেই করে নিতে হবে ম্যারিনেশন। ম্যারিনেশনের জন্য একটা বড় আলু নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এরপর এতে দিয়ে দিতে হবে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া হাফ চামচ। সবগুলো মশলা আলুর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এই আলুটাকে আমি রেখে দেবো 20 মিনিটের জন্য। এখানে আমি একটা বড় শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছের টুকরোগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এতে দিয়ে দিলাম হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া হাফ চামচ। এখানে মাছের কাঁটাটা ফেলে আর মাথা লেজা বাদে সম্পূর্ণ মাছটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর এতে যোগ করে দিতে হবে লবণ। এখানে আমি লবণ দিয়ে দিব। এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে 25 মিনিট বা 20 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। আমি এখানে 20 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো। মাছটাকে মাখিয়ে নিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। ফিরে আসবো 20 মিনিট পরে। এরপর ফ্রাইং প্যানে তেল দিয়ে দিতে হবে। আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলে করব। এখানে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে হাই হিটে ভালো করে ভেজে নিতে হবে, এবং সব সময় আলুগুলোকে নাড়াচাড়া করতে হবে। আলুগুলোকে নাড়াচাড়া করার কারণ হচ্ছে যাতে একটা আলু বেশি হয়ে যায় আর একটা আলু কম না হয়, তার জন্য সর্বক্ষণ নাড়তে হবে। আলুগুলোকে ভালোভাবে নেড়ে হাই হিটে যতক্ষণ পর্যন্ত বাদামি রং না হবে ততক্ষণ আলুকে ভাজতে হবে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন এই আলুগুলোকে নামিয়ে নিতে হবে। আমার আলুগুলো হয়ে এসছে, আমি নামিয়ে নেব। ফ্রাইং প্যানে আবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। এরপর আমি এতে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব। সবগুলো মাছ একবারই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখছি মাছগুলোকে কিন্তু আলুর মতনই বাদামি রং করে ভাজতে হবে। এরপর সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে একটু হালকা করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে ঢাকনা তুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হবে আলু যেরকম বাদামি রং হয়েছে ঠিক সেই রকম। আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দিয়েছি 2 কাপ। এরপর এতে দিয়ে দিতে হবে তেল। এখানে আমি সরিষার তেল দিচ্ছি 1 কাপ। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবং পেঁয়াজটাকে বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি। আমি মশলা দেওয়ার আগে পানিটা এই কারণে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এর মধ্যে এখন দিয়ে দিব লবণ। এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ দিলাম। এরপর এতে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়েছি। এরপর এতে দিয়ে দিব আদা রসুনের বাটা। এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এরপর এতে দিয়ে দিতে হবে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া 3 চামচ, মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটার মধ্যে সামান্য পানি দিয়ে 3 বার কষিয়ে নিতে হবে। যেহেতু এটা শোল মাছের বটি ভুনা তাই ঝালের পরিমাণটা একটু বেশিই হবে। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এরপর এটাকে 3 বার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, যখন এরকম মাখানো পর্যায়ে চলে আসবে মশলাটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে সামান্য পরিমাণ নেড়ে নিব। সামান্য নেড়ে মশলার সাথে আলুটা মিশিয়ে দিয়ে লো ফ্লেমে আলুটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আগে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম, এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 সেকেন্ড পরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে এবং আলু থেকে কিছুটা পানি উঠেছে। এই পানিটা কমে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর
এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়ো। এখানে আমি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিলাম। জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেলে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। হালকা হাতে নেড়ে নিয়ে লো ফ্লেমে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরো কিছুক্ষণ। ঢাকনাটা তুলে নিচ্ছি। 3 সেকেন্ড পরে এসে যা দেখলাম তা হচ্ছে আমার ঢাকনাটা তোলার পর দেখতে পাচ্ছি পানিটা শুকিয়ে গেছে এবং তেলগুলো উপর থেকে চলে এসেছে। এর মাঝে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা শোল মাছগুলোকে। সবগুলো মাছ দিয়ে জালটা এই ক্ষেত্রে আমার লো ফ্লেমে দিতে হবে। খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আলু এবং মাছগুলো মশলার সাথে ভাজা ভাজা করতে হবে কিছুক্ষণ। খুব ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা বড় টমেটো পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ টমেটোটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার হালকা হাতে নেড়ে নিব। এই ক্ষেত্রে আমার জালটা কিন্তু লো ফ্লেমে থাকবে। যখন তেলগুলো এরকম উপরে চলে আসবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। আর এরপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন এটাকে হাই হিট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর চলে আসলাম। আমার জাল কিন্তু হাই হিটে দেওয়া। ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এখন আর ঢাকা যাবে না। এখন এটা হাতল ধরে সামান্য ঢুলিয়ে দিতে হবে। এই পর্যায়ে কেউ কিন্তু চটা দিয়ে মাছটাকে নাড়বেন না, কারণ হচ্ছে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হাই হিট দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে। যখন পানিটা এইভাবে শুকিয়ে আসবে এবং তেলটা উপর থেকে চলে আসবে, বুঝে নিতে হবে আমার শোল মাছের বটি বোনা রেডি। দেখতেই পাচ্ছেন আমার শোল মাছের বটি বোনা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে। সার্ভ করে নিলাম শোল মাছের বটি বোনা। দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। লকডাউনে বাসায় বসে সবাই এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। আর সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। সবার কাছে আশা করছি যে আমাকে কমেন্ট দিয়ে জানানোর। সবাই লাইক এবং শেয়ার করবেন আমার এই রান্নাটিকে। Subscribe my channel, press the bell icon and enjoy new recipe.